জীবনযুদ্ধে হার না মানা বালক প্রদীপ কৃষ্ণ ৩ বছর বয়সে চোখের আলো হারিয়ে গেলেও সাংস্কৃতিক অঙ্গনে জ্বালিয়ে যাচ্ছেন তার কণ্ঠের আলো। কখনো বাঁশি, কখনো হারমোনিয়াম বা গান গেয়ে মানুষকে সেই সুরের আবহে আবদ্ধ করছেন তিনি। চোখের আলো নিভে গেলেও অন্তরের চোখে অনন্য প্রতিভার অধিকারী হয়ে উঠেছেন দারিদ্র পরিবারের ২২ বছর বয়সী যুবক প্রদীপ কৃষ্ণ দাস। মনের দরদ দিয়ে আঞ্চলিক মারফতি সহ সব ধরনের গান গেয়ে বিনোদন দিচ্ছেন স্থানীয়দের। ছোটবেলায় অসুস্থ হয়ে দু চোখের আলো নিভে যাওয়ায় সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় প্রদীপের দারিদ্র পরিবার। আর প্রদীপ কৃষ্ণ দাসের বিশ্বাস, দেশের বাইরে উন্নত চিকিৎসায় তার চোখ ভালো হলে সাংস্কৃতিক চর্চার এ ধারা অব্যাহত রাখবেন তিনি। এজন্য দরকার দেশবাসীর সহযোগিতা। ৩ বছর বয়স যখন, তখন মাথা ঘোরা বমি ছিল, চিকিৎসা করছি, ভালো হয় নাই। আমরা জানি যে চোখের রোগ, জানি না বলে চোখের রোগ, আর মাথা ঘোরার থাকিয়ে আমরা চিকিৎসা করছি, মাথা নিয়ে চিকিৎসা করছি। তারপরে দেখি হঠাৎ করে দেখি বাচ্চা আমার চোখে দেখে না, মুখ দিয়ে ফুকে হাত দিয়ে বাজায়, এদিকে বাজাতে পরে হাতে মানুষের কীর্তন বাড়ি যায়, মানুষের যে হারমোনি নিয়ে আস্তে আস্তে করে বাজায়। এইভাবে শিখে এলা এখন মনে করো এলা নির্দিষ্ট নিছি আমার ছেলে বিদেশে পাঠাবো, বিদেশের মধ্যে ডাক্তার এসে ভালো ডাক্তার, ওই বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আমি ছোটোবেলা থেকেই দেখতে পাই না, ৩ বছর বয়স থেকে। এখন মূলত আমি গান টান করি। আমার যখন 11 বছর বয়স তখন থেকে আমি গানের সাথে জড়িত। আমি এখনও গান করতেছি। তো এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি গানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আলোবিহীন দুচোখ নিয়ে জীবনযুদ্ধের পথ হাঁটা যুবকের প্রতিভা আরও বিকশিত করা গেলে দেশের মানুষের বিনোদনে কাজ করতে পারবে সে। এজন্য তার মনের আশা পূরণে উন্নত চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার কথা জানান স্থানীয়রা। বাঁশি, হারমোনি, তবলা এগুলি সে বাজিয়ে বিভিন্ন হাট বাজারে সে উপার্জন করে। আসলে তার পাশে যদি সরকারিভাবে এবং এই সমাজের বিত্তশালী লোকজন যদি এগিয়ে আসতো, তাহলে সে চোখ দুটো সে ফিরে পেত এবং সমাজে সে অবদান রাখত। আসলে সে একজন বিরল প্রতিভার অধিকারী। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের দোলারপাড় গ্রামের লক্ষণ কৃষ্ণ দাসের ছেলে প্রদীপ কৃষ্ণ দাস, যার জীবিকার প্রধান মাধ্যম এখন গান গেয়ে মানুষকে খুশি করে টাকা উপার্জন করে পরিবারকে নিয়ে দুমুঠো খাবারের ব্যবস্থা করা। ২.৫ বছর বয়স থেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তার গুরু নাই। এমনি সে বাজনা শিখছে, হারমোনিয়াম বাজাইতে পারে, এমনি ক্যাসিও বাজাইতে পারে, বাঁশি বাজাইতে পারে। এগুলি করিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করে। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও আমার স্বাভাবিক মানুষের থেকে সে ব্যতিক্রম একটা ছেলে। সে গান বাজনা করে, অর্থ উপার্জন করে, পরিবার চালায়। দু চোখের আলো নিভে গেলেও পেট তো আর বাধা মানে না, তাই তো এভাবেই গান গেয়ে মানুষকে বিনোদন দিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালান তিনি। তার অনেক প্রতিভা আছে। ছোটকাল থেকে সে দৃষ্টি প্রতিবন্ধী, অথবা এটা অসুস্থতার কারণে হয়েছে। ছোট ৩-৪ বছর বয়সে ভালো ছিল। সে ছোট্ট কাজ করে সংসার পরিবার চালানোর চেষ্টা করছে। তার যদি চোখের দৃষ্টিটুকু ফিরিয়ে পেত, সে আরও ভালো ভালো কাজগুলো করত। সমাজের দ্বারা ধনাঢ্য ব্যক্তি আছেন, প্রভাবশালী প্রতাপশালী যারা আছেন, সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তবে চোখের আলো ফিরে পেলে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে পারবে বলে জানান অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।